চিনির দাম বেড়েছে আর সবথেকে বেশি প্রভাব বোধহয় মিষ্টির দোকানগুলোতে। দেখুন, কেউ গুণগত মান বজায় রাখতে দাম বাড়িয়েছেন, কেউ বা মিষ্টি ছোট করে দিয়েছেন। শান্তিপুর থেকে বসিরহাট, প্রভাব সর্বত্র। আগামী দিন না আরও বাড়াতে হবে কিনা জানি না, তবে চিনির দাম হাই হওয়াতে আমাদের এইসব বাড়াতে হচ্ছে। মিষ্টি নিখুঁত, কিন্তু দাম সেখানে যে অনেক খুঁত। নিখুঁতির ভিটে শান্তিপুরে কিনা 350 টাকা কেজি। নিখুঁতির বাজেটে আপাতত চালাতে হচ্ছে রসগোল্লা দানাদার দিয়ে, অথচ চোখের সামনে রসের সাগরে নিখুঁতি গড়াগড়ি খাচ্ছে। চিনি বেলাগাম হওয়ার পর থেকে পকেটে ব্যথা বাড়ছে মিষ্টি পাগলদের মনেও। হঠাৎ করে যে নিকুতির দাম বেড়ে গেছে, এতে আমাদের সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে। কম হলে মানুষের সুবিধাই হয়, কিন্তু সেটা তো আর হচ্ছে কোথায়। যারা যত্ন নিয়ে নিখুঁতি বানান তারা বলছেন মান ঠিকঠাক রাখতে কেজিতে 50 টাকা বাড়াতেই হতো। শান্তিপুরের ঐতিহ্য, এই প্রাচীন মিষ্টি এইটাই ছিল নিকুতি, সেটাকেও আমরা রাখতে পারলাম না এই দামে। এখন বাড়াতে আর বাধ্য হলো, আরও বাড়াতে হতে পারে। ভাগীরথীর পাড়ে নিখুঁতির দাম বাড়াতে হওয়ায় আক্ষেপ ব্যবসায়ীদের। হুগলির কামারপুকুরও মন মরা, তাদের পেটেন্ট মিষ্টি নিয়ে। শোনা যায় খোদ রামকৃষ্ণ পরমহংসদেব পছন্দ করতেন রম্ভাকলাই আর আতপ চালের গুঁড়োয় তৈরি সাদা বোঁদের। সেই 120 টাকা সাদা বোঁদের কেজিতে চড়েছে 20 টাকা। যদি চিনির দাম আবারও বাড়ে তাহলে কিন্তু ব্যবসায়ীরাই বলছেন আবার কিন্তু সাদা বোঁদের দাম বাড়াতে হবে। দাম আর 40 দেওয়া যাবে না, 160 হবে। এই 2-1 দিনের মধ্যেই পাবো। ওদের তো দাম বাড়লে যে খাবে না এমনটা তো নয়, খেতে থাকে হবে, হয়তো পরিমাণে কম খাবে। এক মাসে কেজিতে চিনি 20 টাকার ওপর বাড়লে মিষ্টি ব্যবসায়ীরা যাবেন কোথায়? নিখুঁতি সাদা বোঁদের মতো এখনই দাম না বাড়লেও মন্ডাও সেই পথে গেল বলে পূর্ব বর্ধমানের বড়া চৌমাথার মিষ্টি ব্যবসায়ীরা বলছেন আর টানতে পারছেন না। দাম মানে বাড়িতে হয় তাহলে খদ্দের হচ্ছে আর খদ্দের কমানি হচ্ছে আমাদের, এটা খাই আমাদের সেটা হচ্ছে দেখি যতটা পারবো চেষ্টা করবো, কাস্টমারদের সুবিধার্থে আমাদের ব্যবসা করতে হবে। তো কাঁড়ি কাঁড়ি বাদ দিন, এক পিস মিষ্টি পেলেই বাঙালি বোধহয় খুশি। মহাদেব, তন্ময় ও মনোতোষের রিপোর্ট, TV9 বাংলা।